8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মা ও বোনেদের শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদনে পদযাত্রা তৃণমূলের। এই পদযাত্রা হবে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত। আজ দুপুর 2টো নাগাদ এই পদযাত্রা বলেই জানা গিয়েছে। এই পদযাত্রায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, দেখো, আগামীকালই আন্তর্জাতিক নারী দিবস এবং সেই নারী দিবস উপলক্ষে আজ তৃণমূলের পদযাত্রা, ঠিক কি কি কর্মসূচি হবে এবং কোথা থেকে কত দূর অবধি হবে এই পদযাত্রা, বিস্তারিত জানাও আমাদের। 8 তারিখ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটায় প্রত্যেক বছরই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা করেন, কিন্তু যেহেতু আগামীকাল শিবরাত্রি, তাই আজকে 7 তারিখে তিনি নারী দিবস উপলক্ষে পদযাত্রা করবেন। এবং এবারে তৃণমূল কংগ্রেসের স্লোগান হচ্ছে মহিলাদের অধিকার আমাদের অঙ্গীকার। এই স্লোগানকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবেন, আর সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যান্য বার কিন্তু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাই না। এবারে প্রথম অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নারী দিবসের এই যে পদযাত্রা, সেখানে তিনি পা মেলাবেন। দেখো, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের একটা বড় অংশই থাকে মহিলাদের ভোট, এবং এবারেও কিন্তু সেই নারী শক্তিকে সামনে রেখেই ভোট যুদ্ধে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। এবং যেহেতু আমরা জানি যে দলের মূল চালিকা শক্তি নারী, এবং ভোটের আগে আমরা দেখে থাকি যে তৃণমূল কংগ্রেসের মহিলা যারা নেত্রী রয়েছে তাদেরকে বিশেষ করে সামনের সারিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন। এবং আমরা লোকসভা নির্বাচনে যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে প্রার্থী তালিকায় প্রায় 40% মহিলা প্রার্থী তিনি রাখছেন, রাজ্যসভায় 75% মহিলা প্রার্থী তিনি দিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে প্রায় 50% মহিলা প্রার্থী রয়েছে তৃণমূল কংগ্রেসের। এমনকি রাজ্যের নারীদের জন্য একাধিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়, কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, একাধিক প্রকল্প, রূপশ্রী, একাধিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চালু করেছেন। তাই বাংলা নারীদের গুরুত্ব দেওয়া, তাদের সম্মান জানানো, এটা তৃণমূল কংগ্রেসের কাছে তারা এটাকে অগ্রাধিকার হিসেবেই দেখে। তাই আজকে নারী দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা অবশ্যই নির্বাচনের আগে একটা রাজনৈতিক তাৎপর্য বহন করে, এমনটাই কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। এবং আজকের এই যে পদযাত্রা, সেখানে শুধুমাত্র কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা আসবেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত তারা হাঁটবেন। এবং এই যে আজকে গতকাল আমরা দেখেছি বারাসাতে নরেন্দ্র মোদী তিনি তার সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে সন্দেশখালীর মহিলারা যেভাবে অপমানিত হয়েছে, তাই এই যে সন্দেশখালীর ঝড় গোটা রাজ্যে উঠবে। কিন্তু নরেন্দ্র মোদীকে পাল্টা জবাবও দিয়েছে তৃণমূল কংগ্রেস। সব থেকে বড় জবাবটা আজকের পদযাত্রার মধ্যে থেকে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপর্ণা, একেবারে দেবযানী, আরো যে বিষয়টা জানতে চাইবো যে ঠিক কটা নাগাদ এই পদযাত্রা হবে? দুপুর 2টো থেকে এই পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে, এবং দুপুর 2টো থেকে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং এই পদযাত্রা হবে। এবং সেখানে শুধুমাত্র আমি তোমাকে যেটা আগেই বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও আমরা তৃণমূল কংগ্রেসের যারা মহিলা নেত্রীরা রয়েছেন তারা তো থাকছেন, এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, কলকাতার আশপাশের বিভিন্ন জেলাগুলো থেকে মহিলারা আসবেন এই পদযাত্রায় অংশ নিতে। অনেক যেমনটা জানা গেল যে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ পদযাত্রার আয়োজন করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, এবং সেই পদযাত্রার মূলত যে উদ্দেশ্য, নারীদেরকে সামনে রেখেই এই পদযাত্রার মূল অঙ্গীকার, নারীদের অঙ্গীকার
এবং তৃণমূলের অঙ্গীকার, এরকমই একটা স্লোগান নিয়ে কিন্তু আজকের এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলার প্রান্ত থেকে নারীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন এবং এই পদযাত্রায় উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাংশ। তবে দুপুর 2টো নাগাদ এই পদযাত্রার আয়োজন করা হয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে।